উফ, কি গরমটাই না পড়েছে। পুরো রান্নাঘর পরিষ্কার করে আসলাম, তাই বসি। বাবা, এইটুকু গরমে একদম ঘামিয়ে টামিয়ে একাকার। বসে থাকি কিনা, বসে থাকাটা অভ্যাস হয়ে গেছে। একটু গতরে খাটবে, দেখবে আবার অভ্যাসটা ভালো হয়ে গেছে। আপনারও তাই মা? এই যে সারাদিন গলাবাজি করেন, গলাবাজি করতে করতে অভ্যাসটা খারাপ হয়ে গেছে। একটু ভালো করে কথা বলবেন, দরকার পড়লে আমি একটু মধু ঢেলে দেবো, দেখবেন আবার অভ্যাসটা ভালো হয়ে গেছে। যাই হোক, একটু এসিতে বসি। ছোট লোক বাড়ির মেয়ে তো, বাপের কালে দেখুন এইসব এসি টেসি, ধামড়ি বয়সে এসে নতুন কিছু দেখলে এরকমই হয়। বাবা ফোন দেখি, তোমার সাথে কথা বলে আমার কোনো লাভ নেই। যেমন আপনিও বাপের কালে কোনোদিন ফোন দেখেননি, ভারী বয়সে এসে নতুন কিছু দেখলে এরকমই হয়। যাই হোক, আপনার আর বাবার জন্য 2 পিস ইলিশ মাছ রেখে দিয়েছি, আর আমি না হয় একটা ডিম ভেজে খেয়ে নেবো। ফ্রিজে ডিম রাখা ছিল, একটাও ডিম দেখতে পাচ্ছি না, ডিম কোথায় গেল? অত কিসের খাওয়া বুঝি না বাপু, কিছু একটা দিয়ে খেয়ে নিলেই তো হয়। আচ্ছা, পেট ভরা নিয়ে দরকার। ঠিক আছে, এই নিন মা খাবারটা। এ কি, আবার কোথায়? এ তো শুধু জল। না না, শুধু জল কোথায়? এই তো বাটি ভর্তি খাবার, বাটি ভর্তি হাওয়া বাতাস, এসির ঠান্ডা ঠান্ডা ভাব, এসব জল দিয়ে মেখে খেয়ে নিন। আরে বাবা, কিছু একটা খেয়ে পেট ভরা নিয়ে দরকার। মানেটা কি? আমার ইলিশ মাছটা কোথায়? ইলিশ মাছ? ওটা তো বাবাকে 1 পিস দিয়েছি, আর আমি আমার জন্য 1 পিস রেখে দিয়েছি। খেয়ে নিন, হ্যাঁ। আমি এখানে খাবারটা রেখে গেলাম, হ্যাঁ। আমি যাই, হ্যাঁ। ইলিশ মাছ দিয়ে ভাতটা খেয়ে আসি। আপনি কিন্তু খেয়ে নেবেন হাওয়া বাতাস আর জল। আজকে আসুক বাবু, আমাকে হাওয়া খেতে দেওয়া, হয় ওর বউ থাকবে আর নাহলে আমি থাকবো।